আচ্ছা ভাবি, আপনার বিয়ের লেহেঙ্গা নাকি 1.5 লাখ টাকা দিয়ে কিনছিলেন? ঠিকই শুনছেন, আর ওটা পরার পর আমাকে রাজরানীর মতো লাগতেছিল। বিয়ের কোণে যত দামি কাপড়ই পরুক না কেন, ওটা কিন্তু জামাই দেখে না। জামাইয়ের চিন্তা ভাবনা বাসর ঘর নিয়েই থাকে। আমি শপথ করিতেছি যে আমরা দুই স্বামী স্ত্রী আর জীবনে কখনো ঝগড়া করিব না। ঝগড়া আমি প্রতিদিন করব, সব সময় করব। ঝগড়া না করলে আমার পেটের ভাত হজম হয় না। 80% পুরুষরা জানেই না তাদের বউ কেন রেগে যায়। আপনারা কি ভাবছেন বাকি 20% জানে? বাকি 20% জানেই না তাদের বউ যে রেগে আছে। তুমি আমার বান্ধবীরে কি বলছো? রাগ হয়ে চলে গেল, ডাকলাম শুনলো না। আচ্ছা, আমরা যখন চা খাই তখন যদি কেউ আসে তখন আমরা কি বলি? আসেন একসাথে চা খাই। আর যখন ডিনার করি তখন কি বলি? আসেন একসাথে ডিনার করি। আমি শুয়েছিলাম, তোমার বান্ধবীর বললাম আসেন একসাথে ঘুমাই। জানো বিজ্ঞানীরা চোর ধরা মেশিন তৈরি করছে। এখন তো চোর ধরা সহজ হয়ে যাবে, তাই না? হ্যাঁ, আমেরিকায় 100 চোর ধরছে, চায়নায় 200 চোর ধরছে। ওই মেশিন তো আমাদের দেশে দরকার, আমাদের দেশে কবে আনবে? আমাদের দেশেও আনছিল, যেদিন আনছে তার পরের দিন চুরি হয়ে গেছে। এই আজকে নতুন খবর শুনেছো? কেন গো, কি হয়েছে? আরে আমাদের উত্তরপাড়ার যে কাশিম আঙ্কেল আছেন না, 70 বছর বয়সে সে আজকে বিয়ে করেছে। ভাবো একবার। ইস, লোকটা সারা জীবন বুদ্ধি নিয়ে কাজ করলো, আর শেষ বয়সে এসে দেখো ভুল কাজটা করেই ফেললো। অরুণ ভাই, আপনি ঘরের কাজবাজ করতেছেন, আপনার ঘরে কাজের মহিলা ছিল না, সে কোথায়? আরে ভাবি আসতে বলেন, পাশের ঘরেও ঘুমোচ্ছে, শুনলে খবর আছে। কাজের মহিলা ঘুমাচ্ছে আর আপনি কাজ করতেছেন, ঘটনা কি ভাই? ঘটনা হলো ওই কাজের মহিলারই আমি বিয়ে করছিলাম। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। হ্যালো গুগল, পাশের বাড়ির ভাবি প্রেগনেন্ট। এটা তো খুব ভালো খবর। কিসের ভালো খবর? পাশের বাড়ির ভাবি প্রেগনেন্ট, সবাই আমার কাছে মিষ্টি খাইতে চায় কেন? ভাবির জামাই বিদেশ, আর তোর চরিত্র সবাই ভালো করে জানে।